এবার তৃণমূল থাকছে না, কোনো শক্তি তৃণমূলকে বাঁচাতে পারবে না, নবগ্রামে হুঙ্কার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। রবিবার নবগ্রামের বিজেপি প্রার্থী দিলীপ সাহার সমর্থনে নির্বাচনী সভায় যোগ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সভায় বাংলার অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে নিশানা করেন মানিক সাহা। জমি দেন যে ফেন্সিং করবে, কেন্দ্রীয় সরকার বলছে যে আমরা ফেন্সিং করব যাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রোধ করা যায়, রোহিঙ্গাদের রোধ করা যায়। যা শুনলাম এখান থেকে গরু পাচার করতেই হবে আর মানুষ এখান থেকে চলে আসবে, এই তো চলছে এখানে পশ্চিমবাংলায়। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার ডিসিশন নিয়েছে এফআইআর করবে। এফআইআর এ আজকে কি হয়েছে সমস্ত কেন্দ্রে আস্তে আস্তে করে এখানে কিন্তু বাংলাদেশিদের অনেকাংশে তাদের যে ভোটার সে ভোটার তালিকা থেকে বাদ হয়েছে। যার জন্য ওদের অবস্থা কাহিল হয়ে গেছে, ওরা বুঝে গেছে এবার আর থাকবে না এখানে। এবার ওদেরকে এই তৃণমূল থাকছে না। কেউ যদি ইচ্ছেও করে যে তৃণমূলকে এখানে রাখার সাহায্য করলেও তৃণমূলকে রাখতে পারবে না। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি আসছে এর মধ্যে দ্বিমত নেই। বন্ধুগণ, এটা উচ্ছৃঙ্খল পার্টির যা এটা জেহাদি, যাকে বলা হয় জেহাদি টাইপের পার্টির নামই হচ্ছে তৃণমূল পার্টি। সেখানে যান গিয়ে উচ্ছৃঙ্খলতার চরম, যে কারণে আমাদের কার্যকর্তারা মাঝে মাঝে ওনাদের রুখতে হয়। তো সেটাই ওরা চায় যে সমস্ত ভারতবর্ষের মধ্যে তাদের প্রচার হোক এবং প্রচার প্রসার যে আমরা আছি। এবং আপনারা শুনলে খুশি হবেন, নোটার থেকেও কম ভোট আজকে ত্রিপুরাতে ওনারা পান। বন্ধুগণ, নোটার থেকেও কম। আপনারা ভাবুন ওনাদের কি দুর্দশা। এদিন সভা থেকে কংগ্রেস ও তৃণমূলকেও নিশানা করেন মানিক সাহা। ঘন্টা অলরেডি বেজে গেছে, এসআইআর এর কারণে কপালে কিন্তু এখন ভাত চলে এসছে। এখন এর জন্যই ওরা অত্যন্ত চিন্তিত যে কি করে গুন্ডামি করে এই সিন্ডিকেট বাহিনী এবং এই যে গুন্ডা বাহিনী তাদেরকে লেলিয়ে দিয়ে ক্ষমতা দখল করার যে কায়দা কমিউনিস্ট পার্টির থেকে ওরা শিখেছে, সেই কায়দায় ওনারা করছেন। বন্ধুগণ, আমি শুনেছি এখানে কংগ্রেস পার্টির একজন দাঁড়িয়েছেন এবং আপনারা জানেন কংগ্রেস পার্টি আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেছে। 100 পার হতে পারেনি, এবার 100 পার হতে পারেনি পার্লামেন্টে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এই যে কংগ্রেস পার্টি সেটা কিন্তু অত্যন্ত শৃঙ্খলার সাথে একটা উচ্ছৃঙ্খল পার্টি। ওরা উচ্ছৃঙ্খল পার্টি এবং শৃঙ্খলার সাথে উচ্ছৃঙ্খলার পার্টি। এইসব পার্টিকে আপনারা জানেন ওনাদের যে ক্যান্ডিডেট কি ধরনের যে কাজকর্ম করেন এবং এই ধরনের ব্যক্তিরাই এই ধরনের পার্টিতে থাকে। এদিন নবগ্রামের সভা থেকে উন্নয়ন নিয়ে সরব হন বিজেপি প্রার্থী দিলীপ সাহা। আমরা আজকে রাজ্যে পরিবর্তন একদম অনিবার্য। তা আমরা আজকে রাজ্য এবং কেন্দ্র আমরা যদি একসঙ্গে থাকি, তো বিগত 49 বছর ধরে আমরা চলছি কেন্দ্রের বঞ্চনা আমরা, এবং তাতে অনেক প্রাপ্তি পাবো যে কেন্দ্র রাজ্য যদি একই সাথে আমরা চালাই, তাহলে আমাদের এই রাজ্য তথা নবগ্রাম বিধানসভা আমরা অনেক উন্নত করতে পারবো।